অনেক বড় দুর্ঘটনা হতে হতে মনে হয় যে আল্লাহ নিজে এসে স্বয়ং আমাদের সবাইকে এবং সবকিছুকে বাঁচিয়ে দিয়েছে। একে তো সারা দিন গ্যাস থাকে না, মানে সরকারি গ্যাসের কথা বলছি, তার উপরে সিলিন্ডারের চুলা নষ্ট হয়ে গিয়েছে। আমার শ্বশুর বাবাও এতদিন বাড়িতে ছিল না, কালকে ঢাকা থেকে এসেছে, আর তাই কেউ চুলাও ঠিক করতে নিয়ে যাওয়ার ছিল না, কারণ ছিল শুধু একজন কাজের লোক আলী আকবর ভাই, উনি তো কাজ ফেলে আমাদের চুলা ঠিক করতে নিয়ে যাবে না। আর তাই চুলার জায়গায়, আর আমি যেহেতু ঠান্ডা খাবার খেতে পাই না, তাই মাকে বললাম আমি মাটির চুলা ধরাবো। যদিও দোষটা কিছুটা আমার, কারণ মা দেখা যায় সরকারি গ্যাস যখন 9টা-10টার দিকে আসে রাতের বেলা, তখনই মা পরের দিনের জন্য সারাদিনে রান্না করে রাখে। কিন্তু আমি মাকে আগ বাড়িয়ে বলেছি আমরা গরম গরম খাবো, মাটির চুলায় রান্না করব। তো আসার পর থেকে তো প্রায় 5-6 দিনের মতো আমি মাটির চুলায় রান্না করেছি। যদিও আমার অভিজ্ঞতা নেই, কিন্তু মাটির চুলায় শীতকালে রান্না করতে ভালোই লাগে, মানে শীতটা কম লাগে। মা আগুন ধরিয়ে দিয়ে যায় আর আমি বসে বসে রান্না করি, আর লাড়কি ভিতরে দিই, মানে চুলার ভিতরে দেই। আর এই যে দেখেন, আমি আসল কথা না বলে কত কিছু বলে ফেলছি, আর পুরো ডিটেলস না বললে আপনারা বুঝবেনও না, আর তাই আমি সব কথা বলে তারপরে আসল কথাতে আসছি। কাল শুক্রবারে বাবা চলে গিয়েছে মসজিদে জুম্মার নামাজ পড়তে, এদিকে আমি রান্না করছিলাম মাটির চুলায়, মা ওইদিকে দুধ বোতলে ভরছিল, ননদ চলে গিয়েছিল গোছলে, আর আলী আকবর ভাই খেতে পানি দিচ্ছিল মোটর ছেড়ে। মোটরের কথা কেন বলছি সেটাও শুনবেন, পুরো ভিডিও দেখলে সবকিছুই বুঝতে পারবেন। শুক্রবার হুজুর খাবে আমাদের বাড়িতে, আবার বাবাও আসছে ঢাকা থেকে, ভাবলাম মিষ্টি কিছু বানানো যাক, মানে সাবুদানার পায়েস রান্না করার কথা ভাবছিলাম। তো আমার তো মাটির চুলায় 3 তরকারি রান্না শেষ শেষে ভাতটা বসে আমি ভাবলাম যে একটা চুলা যেহেতু খালি, মার থেকে দুধটা আনি, দুধটা এনে সাবুদানার পায়েসটাও মাটির চুলায় রান্না করে ফেলি। মায়ের কাছ থেকে দুধটা আনতে আনতে আমার পাপাইটা কি করেছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। আমার পাপাইটাও তো বুঝে না, ওর কি দোষ দিব। আমি তো চলে গিয়েছিলাম মার কাছে দুধ আনতে আনতে আমার ছেলে মানে মাটির চুলার ভেতর থেকে এই লাঠিটার মানে আগুন সদ্য নিয়ে এসে ধানের মধ্যে লাগিয়ে দিয়েছে। ধানগুলা কাটার পর খেতে অনেকদিন ধরেই শুকানো হয়েছিল, যেহেতু অনেক শুকনা ধান, আগুনও ধাউ ধাউ করে জ্বলে উঠেছিল। আমার ছেলে তো আগুন লাগিয়ে সে তো লাঠিটাটি ফেলে সুন্দর অন্যদিকে চলে গিয়েছে। আমার কিভাবে যে আল্লাহর কুদরতে চোখটা এদিকে পড়লো, মানে বাড়ির উঠানের দিকে পড়েছে, তখনই আগুনটা দেখতে পেয়ে আমি তো আমার শাশুড়ি মাকে চিল্লান দিয়ে মা এদিকে আসেন। আমি আর বলি না মা আগুন লাগছে তাড়াতাড়ি আসেন, মা মনে করতেছে কিসের জন্য ডাকে, মাও 3-4 বার ডাকার পরে আসছে। মা তো এসে হুলস্থুল শুরু করেছে, কারণ এক তো শুকনা দান, তার উপরে আগুন দাউ দাউ করে জ্বললে আশেপাশে তার বাড়ি শুদ্ধ পুড়ে যাবে, কারণ আপনারা দেখতেই পেয়েছেন উঠান ভর্তি ধান ছিল। মা তো এদিকে পাগল হয়ে পাশের ফুফুদের ডাকে, পাশের চাচিদের ডাকে, সবাইকে ডাকতেছে পানি দেওয়ার জন্য, আর অনেকেই ধোয়া দেখে চলে আসছে বাড়িতে। আবার মা এদিকে পুকুর থেকে উঠে পানিও দিচ্ছিল, মার সাথে আমিও দিচ্ছিলাম। ননদও গোসল করতে যে গোসল করে নিচ্ছিল, যে ঘুমিয়ে সে ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি এসে আমাদের সাথে পানি দিচ্ছিল। আর আমি তো এদিকে মাকে বলছিলাম কাউকে ডাকার দরকার নাই, অল্প একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। মা তো বলতেছিল তোমার কথা, এদিকে কত ধান, কত শুকনা ধান, এগুলো তো পুড়ে টুরে বাড়ি শুদ্ধা পুড়ে যাবে। আসল কথা আগুন, বন, ধান এগুলোর প্রতি আমার কোনো অভিজ্ঞতা নেই, মানে সবকিছু আমার প্রথমবার কেন যে এত প্রথমবার ঘটে আল্লাহ মাবুদ জানে। যাই হোক, পাশের বাড়ির ছেলে টেলে এসেও পানি দিচ্ছিল। আর ধানগুলো আসল কথা কি, আমার শ্বশুর বাবা যখন নামাজ পড়ে এসে এগুলো দেখেছে, তখন বলতেছে পানি যদি 1-2 কলসি দিয়ে তারপর ধানগুলো বের করে ফেলা হইতো তাহলে কিন্তু এতটাও ধরতো না। তো আমরা তো আলী আকবর ভাইকে ডাকছিলাম, সে তো ক্ষেত থেকে আসছিল না, ওই যে মোটরের আওয়াজ, যেহেতু মোটরের লাইনটা বাড়ির রুম থেকে গিয়েছে, তাই মা বলেছে ননদকে আলী আকবর ভাইকে ডাকতে। আমার ননদ আবার বুদ্ধি করে মোটরের সুইচটা অফ করে দিয়েছে রুমে, যাতে মোটরের পানি অফ হয়ে গেলে আলী আকবর ভাইকে ডাক দিলে আলী আকবর ভাই শুনে দূরে চলে আসে। আজকে আলী আকবর ভাই যদি না আসতো আগুন মনে হয় না অফ হতো, কারণ আগুন তো আস্তে আস্তে জ্বলতেছিল। তো আলী আকবর ভাই এসে বুদ্ধি করে মুটমুট করে ধানগুলা বের করে নিচে রেখে দিয়েছিল, যাতে করে ভিতরে আগুন আরো যেতে না পারে। আলী আকবর ভাই তো আসছিল 10-15 মিনিট পরে, কিন্তু আসার পরও যখন ধানগুলা মুট করে বাইর করছিল তখন ভিতরে দেখা গেছিল যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আমরা তো দেখে এমন ভয়, মানে একে তো আগুন লাগিয়েছে, মানে আমি চিৎকারে ভয়ে বুক একদম ব্যথা শুরু হয়ে গিয়েছে। তার উপরে যখন মুটপুট করে আলী আকবর ভাই ধানের ইয়াগুলা বের করছিল, ভিতরেও দেখতেছিলাম আগুন। আমরা তো ভেবেছি নিবে গিয়েছে পানি দেওয়ার পর, কিন্তু আসলে নিবিনি। আলী আকবর ভাই অনেক চালাকি করে, মানে বুদ্ধি করে এগুলো বের করাতে মানে অনেকটা মানে সেভ হয়েছে ধান। দেখতেই পেয়েছেন ধানের পর্যন্ত আগুন যায়নি, মানে ধান পর্যন্ত যেত আরো 1 হাত বাকি। আল্লাহর রহমতে ধান টানের কোনো ক্ষতি হয়নি। ধান তো বড় কথা না, ভালো মানুষ তো বলতেছিল। আমার ছেলে যে আগুনটা নিয়ে গিয়েছে, ওর শরীরে যদি লেগে যেত, অত ভালো লাগিয়ে চলে গেছে, ও যদি এদিকে থাকতো তাহলে কি বড় ক্ষতি হতো। এরপর বাড়িতে এত কারেন্টের তার, আর এত দেখতেই পেয়েছেন যে এত ধান, মানে পুরো বাড়ি তো আজকে আমাদের বাড়ি থেকে শুরু করে পাশের অনেকগুলো বাড়িও আগুনে আজকে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারতো, কিন্তু
ওই যে বলেছি আল্লাহ একদম স্বয়ং এসে মনে হয় যে হাতে ধরে আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। ওইদিকে তো ভালো মানুষ টেনশন যদি মাকে এসে কিছু বলে, আমি আবার বলতেছি নাতি আগুন লাগিয়েছে মাকে কেন বলবে, কিন্তু না, দাদা তো মাশাল্লাহ নাতিকেও কিছু বলেনি, আমার শাশুড়িকেও কিছু বলেনি, নাতিকে তো আরো আদর করে বলেছে আর করিও না ভাই। আর আমার পাপাইটো দাদুর বাড়িতে আসলে বেশি পাগল হয়ে যায়, কারণ হচ্ছে সে নিজেকে অনেক কিছু মনে করে, আর আসল কথা মনে করার কারণ হচ্ছে তাকে কেউই কিচ্ছু বলে না, উল্টাপাল্টা হাজার কিচ্ছু করলে ওই যে দাদা দেখেন না আগুন লাগিয়ে দিয়েছে, তারপরেও দাদা নাতিকে কিছুই বলেনি, আর এই সাহসেই সে সবকিছু করে ফেলে, মানে কেউই কিচ্ছু বলে না। উল্টা আমি যদি বলি আমাকে উল্টা তারা দাদা দাদি সবাই মিলে ধমক দেয়। এই ভিডিওটা নিয়েছি পরের দিন সকালে, নাইলে অনেকে ভাববেন আগুন লেগেছে ভিডিও করার টাইম পেয়েছে কোথায়। আর এই সে আলী আকবর ভাই, আমাদের বীর পুরুষ, তিনি কিনা এখন বাজারে যাচ্ছে তরকারি বিক্রি করতে। আমাদের দৌড়াদৌড়ি দেখে পাপাইটা কান্না করে দিয়েছে, তারপর দাদুর কোলে উঠতে চায়, আমার কোলে, ফুফুর কোলে, কিন্তু কেউই তো নিচ্ছিলাম না, কারণ আমরা আগুন নিবানো নিয়ে ব্যস্ত। সে তো ভয়ে একদম চুপসে গিয়েছিল। পরে বিকেল থেকে শুরু করেছে এখানে থাকবো না, আমাদের বাসায় ধান নেই, এখানে ধান আছে, পাপার বাসায় চলে যাব, পাপারে ফোন দাও, আর পাপারে ফোন দিয়ে সারাক্ষণ আমাকে নিয়ে যাও নিয়ে যাও। অন্যদিন যে এত দুষ্টামি করতো সে তারপর থেকে কোনো দুষ্টামি করে না, চুপ করে আমার কুলে বসে থাকে। তারপর আমাদের বাড়িতে যে হুজুর স্যার থাকে তাকে দিয়ে তাকে একটু দোয়া টোয়া পরিয়ে ফু দেওয়া হলো যাতে তার ভয়টা কমে যায়, কিন্তু না, তার তো একই গান, এদিকে থাকবে না। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, সবকিছু এবং সবাই সেই সালামতে আছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো থাকুক, সবাইকে মানে এসব বিপদ আপদ থেকে মুক্তি দেয়। আজকে আমার যদি উঠানের দিকে চোখ না যেত, আজকে অনেক বড় বিপদ হতে পারতো। আল্লাহ অনেক বড় বিপদ থেকে ছোট বিপদ দিয়ে আমাদের রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার পাপাটার জন্য দোয়া করবেন, সে যাতে এই ভয় থেকে একটু বেরিয়ে আসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।